আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই তারামা ইভেন্ট ম্যানেজমেন্টের ও ঝাপ যদি না ফেলে, ওর নাম সাক্ষ্যজিৎ চ্যাটার্জি না। ম্যাডাম আমি অ্যাডভান্সও নিয়ে নিয়েছি ম্যাডাম, আর সায়ুতাকে পুরো পেমেন্ট করেও দিয়েছি ম্যাডাম। সায়ুতাকে পেমেন্ট দিয়েছো মানে? দাদা দাদা এই তো এখানে একটু সাইড করে দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরশি আরশি, চলো চলে এসছে এদিন দাদা। আরশি চলো আমার সাথে, আসো আসো আসো। এই যে বাপ্পাদিত্যর অফিস, চলো যা যাক। সে তো যাবো, কিন্তু তুমি ঠিক করলে ভেতরে গিয়ে কি বলবে? ভেবে ফেলেছি, কিন্তু কাজটা বেশ কঠিন আছে, তাই শুরু থেকেই আমাদেরকে একটু বেড়ে খেলতে হবে, যাকে বলে অ্যাটাকিং। অ্যাটাকিং, ইয়েস। কিরকম? চলো দেখবে, চলো এসো। হ্যাঁ, ক্লাবের নামটা কি যেন বললেন? ও আচ্ছা আচ্ছা, 30শে জ্যৈষ্ঠ, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা ফাঁকা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা নোট করে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, জয় মাতারা। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন ভালো থাকবেন। হ্যাঁ আরশি বলছি, আমাকে একটু প্রেপ টক দাও না, মানে আমি তো কিছুই জানি না কি বলবো। তুমি শুধু কনফিডেন্ট থাকো ঋতুদি, আমি যা বলবো শুধু সাপোর্ট করে যাবে, ওকে? এই যে ও মাম, ম্যাডাম আপনি আসুন, বসুন। ম্যাডাম, তোমার ম্যাডাম বল, আমি বের করছি, তোমার 12টা বাজাবো, দাঁড়াও। কেন, কি হয়েছে ম্যাডাম? কি করেছি আমি? কি করেছো? শায়কদার সাথে হাত মিলিয়ে সাক্ষর পিঠ পিছে দেদার কাটমানি খাচ্ছ, আবার নাটক করছো। কি ভেবেছো সাক্ষ্য কোনো হিসেব রাখে না বলে তোমাদের গুড়জালি কেউ ধরতে পারবে না? শোনো, এখন থেকে আমি সাক্ষর অ্যাকাউন্ট হ্যান্ডেল করি, এবার তুমি শেষ। খাতা খোলো, সামনে সাক্ষর কি কি শো আছে দেখাও আমাকে। ম্যাডাম 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 শুনুন না ম্যাডাম, আমাকে একটু সময় দিন, আমি সব বুঝিয়ে বলছি। কি বলবে? আর বলা বলির কিছু নেই, সামনে সাক্ষর যা যা শো আছে সব আমি ক্যান্সেল করলাম, সাক্ষ্য কোথাও যাবে না। ম্যাডাম এরকম করবেন না ম্যাডাম, মাথা পড়ে যাবো ম্যাডাম। মা তারার নামে ব্যবসা করি তো ম্যাডাম, মা তারা দিব্যি দিয়ে বলছি, আমি দাদার কোনো টাকা খাইনি। খাওনি? না। তাহলে কে খেয়েছে আমার বরের টাকা? কেউ তো খাইনি। মিথ্যে! আমি না তোমাকে পুলিশে দেবো, তুমি জানো? তাহলে কে খেয়েছে? সব জানি না ম্যাডাম, সায়ুতাই তো পুরো টাকাটা ডিল করে, দাদার যা টাকা আমি সায়ুতাকে পাইকন্ডা সব বুঝিয়ে দিয়েছি, আমার এন থেকে কোনো জল নেই ম্যাডাম। বুঝে গেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, তুমি সাক্ষর সাথেই কথা বলো। হ্যাঁ সাক্ষ্য, হ্যাঁ হ্যাঁ এই পেয়ে গেছি বাপ্পাকে। আরে কি বলবে, তোতলাচ্ছে। আমি বলে দিয়েছি তোমার সাথে ও আর কোনো শো করবে, ঠিক আছে? ও সব শো ক্যান্সেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক লিস্ট করে দাও। ও তুমি কথা বলবে? হ্যাঁ নিজের মুখে বলবে না। না না, ভয় পাচ্ছে, কথা বলতে চাইছে না, আমি বলে দেবো। আচ্ছা বেশ, শোনো, সাক্ষ্য তোমাকে ব্ল্যাক লিস্ট করে দেবে আর তোমার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নেবে। এই তারামা ইভেন্ট ম্যানেজমেন্টের ও ঝাপ যদি না ফেলে, ওর নাম সাক্ষ্যজিৎ চ্যাটার্জি না। ম্যাডাম পারছি ম্যাডাম, আমি সত্যি বলছি ম্যাডাম, আমি অ্যাডভান্সও নিয়ে নিয়েছি ম্যাডাম, আর সায়ুতাকে পুরো পেমেন্ট করেও দিয়েছি ম্যাডাম। সায়ুতাকে পেমেন্ট দিয়েছো মানে? এই দাঁড়াও 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 দাঁড়াও, এক মিনিট, সব খুলে বলো, স্যার শুনছে, বলো। বলছি সায়কদাই তো পুরো পেমেন্টটা হ্যান্ডেল করে, আর দাদা আমার সাথে 10 লাখ টাকায় কাজ করতো। হ্যাঁ, আমি দাদার পার্সোনাল অ্যাকাউন্টে 7 লাখ টাকা দিতাম, আর সায়কদাকে ক্যাশ 3 লাখ টাকা। যদি কিছু টাকার ঝোল হয়ে থাকে সেটা সায়কদা জানে, আমি জানি না। কনফিডেন্স হতো ऐसा, হ্যাঁ, ফোন করার অ্যাক্টিং করে জাস্ট খোল খাইয়ে দিল লোকটাকে। আর এই ক্যাশ পেমেন্টের ব্যাপারটা দাদা জানে? না না, দাদা এসব ব্যাপারে তো কোনোদিন ঢুকতোই না। আর ওই সায়কদা যে এবং অন্যান্য সুপারস্টারদের তুলনায় দাদাকে 5-6 লাখ টাকা কমে আমার কাছে শো করাতো, তাই জন্য আমি এসব কথা দাদাকে কখনো বলিনি। আর আপনারা তো আজকে প্রথমে এসে আমাকে সব জিজ্ঞেস করছেন, আমি যা জানতাম সব বলে দিয়েছি।
হ্যাঁ সাক্ষ্য, শুনলে তো সবটা? বলছো? আচ্ছা বেশ, ঠিক আছে, রাখলাম আমি। হ্যাঁ, দাদা শো ক্যান্সেল করবে না বললো। হবে না? কি ভালো। হ্যাঁ, তবে শোনো, শায়কের সাথে শো এর ব্যাপারে যা যা ডিল হবে সবটা আমাকে বলবে। 1 মিনিট, ফোন গেছে। ফোন, হ্যাঁ এই যে ফোন, হ্যাঁ ফোন, হ্যাঁ আমার নাম্বার সেভ করে নিও। হ্যাঁ না আমি এক্ষুনি সেভ করে নিচ্ছি। আসছি। দুঃখা। ও, একটা কথা, এই যে আমরা এখানে যে আলোচনাগুলো করলাম সেটা যদি ঘুণাক্ষরেও বাইরে গেছে, বিশেষ করে শায়কদার কানে যদি যায়, তাহলে কেউ জানবে না ম্যাডাম। মা তারা দিবি, আমার মায়ের দিবি, কেউ জানতে পারবে না ম্যাডাম। গুড। আচ্ছা, একটা কথা, শায়কদাকে ধরে অ্যাপ্রক্সিমেটলি কতগুলো শো করেছো? কম করে 30টা। 30টা? আচ্ছা, আসছি। চলো ঋতুদি। টা শো, হ্যাঁ, প্রত্যেক শো থেকে 3 লাখ টাকা, মানে বুঝতে পারছো এতদিনে 90 লক্ষ টাকা শায়কদা সরিয়ে ফেলেছে। আর সেটা তুমি সাক্ষ্যকে একটা ভুয়ো ফোন কল করার নাটক করে বের করে ফেললে। সত্যি আরশি, তোমার কনফিডেন্স আছে। বলেছিলাম না শুরু থেকে আমাদেরকে একটু বেড়ে খেলতে হবে। চলো তোমার বাড়ির দিকে যাই, স্কুটিটা তো ওখানেই আছে, চলো। 7 দিনের সময়টা কেন দিলে আরশিকে? সাক্ষ্য, একটা কথা বলছি, কেন চুপ করে আছো? বলতে পারছো না? আবার সেই আলোচনা, আমার ভালো লাগছে না মধু, জাস্ট লিভ ইট। নো 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 নো, আই কান্ট লিভ ইট। তুমি পুরো বিষয়টা জানার পরেও তুমি আরশিকে 7টা দিন সময় কেন দিলে? কারণটা তুমি খুব ভালো করে জানো মধু। আবার আমার মুখ থেকে শুনতে চাইলে তোমার ভালো লাগবে না। ভালো লাগুক খারাপ লাগুক আমাকে শুনতে হবে, বলো। আরশিকে এই সুযোগটা দিতে হলো, তার কারণ তুমি মধু। আমি? হ্যাঁ তুমি। তুমি যদি আগের বার আরশিদের বাড়িতে ওই টিকিট রাখার কেসে ইনভলভ না থাকতে, তাহলে আজ আরশিকে অবিশ্বাস করা আমার পক্ষে আরো ইজিয়ার হয়ে যেত। রাইট রাইট, এক্স্যাক্টলি এই কথাটাই আমি তোমার থেকে শুনতে চেয়েছিলাম আজকে। তাহলে আজ পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল সাক্ষ্য যে তুমি আমার থেকে বেশি আরশিকে বিশ্বাস করো। না, অবশ্য তাই তো হওয়াটা স্বাভাবিক। তুমি ওকে প্রসাদে সিঁদুর পরিয়ে বিয়ে করেছো, তোমার বউ তো। বউ না? আমি কে? আমি একটা ফালতু মেয়ে, আমি থার্ড পার্সন, আমি তোমাদের মধ্যে কাবাব মে হাত দিই, তাই না? না, আমি জানি মানুষ পুরনো হয়ে গেলে তার দাম কমে যায়, তাই না? অনেক পুরনো হয়ে গেছি না সাক্ষ্য আমি?